হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই গাছ, এই যে দেখুন এই গাছটা অনেক দিনের গাছ। এটা অনেক পুরাতন গাছ। আমি যখন অনেক ছোট ছিলাম, আমি এই রাস্তা দিয়ে আমাদের মূল রাস্তা ছিল সতীহাট যাওয়ার জন্য। তো এই গাছটা অনেক পুরাতন। আমি ছোট থাকতেও দেখেছি এই গাছটা। আমার দাদার কাছে গল্প শুনেছি, বাবার কাছে গল্প শুনেছি এই গাছটা। তো তখন থেকে এই গাছ এখনো পর্যন্ত এইভাবে আছে। অনেক একটা সুন্দর গাছ এবং মনে হয় অত্র এলাকার মধ্যে সবচেয়ে বেশি বয়সের গাছ এই গাছটা। বট পাইকর, এই গাছটা দেখতে পাচ্ছেন আমরা চারটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা, গাছটা অনেক পুরাতন গাছ। আমার যেটা আমি আগেও বলেছি, আমাদের এলাকার মধ্যে হয়তো সবচেয়ে বেশি পুরাতন গাছ এবং সবচেয়ে বেশি বয়সের গাছ। এই গাছটা আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি এবং এখনও অক্ষত আছে। এই গাছটা এই মতোই আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তবে দেখি আমাদের এইখানে আমার এক কাকার সঙ্গে দেখা হয়েছে। আমরা চেষ্টা করব কাকার কাছ থেকে শোনার জন্য যে আসলে এই গাছটার বয়স কত, এই গাছটা কত বছর আগে এইখানে আবজা হয়েছিল। এটা আমি আমার কাকার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। কাকা আসুক, এটি এসে আসুক। কাকা, আপনার নাম কি? লক্ষণ। লক্ষণ। তো কাকা, আপনার বয়স এখন কেমন চলছে? 60-70। 60-70। তো এই যে গাছ যেটা দেখছেন, বট পাইকরের গাছ, এই গাছটা আসলে কত বয়স হতে পারে? এই গাছটা কত দিনের পুরাতন হতে পারে? আমার ঠাকুর বাবারাও বলতে পারে না। আপনার ঠাকুর বাবারাও বলতে পারেনি যে এই গাছটা আসলে কতদিন আগে এইখানে লাগানো হয়েছিল? বহুদিন আগে ও বৃদ্ধ বাবারা গাছ লাগাছে বিয়া দিতে। তার মানে আপনার জানা মতেও এই গাছটা অনেক আগে, মানে আপনার বাবা বা আপনার ঠাকুর দাদা, ঠাকুর বাবা, তারাও হয়তো বলতে পারবে না বা এই গাছটা কে বা কখন কারা লাগিয়েছিল এখানে। আমাদের কোনো কিছু নেই লাগে। তো কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটা ভালো তথ্য পেলাম। তাহলে অবশ্যই এই গাছটা শত বছরও পার হয়েছে। তো বন্ধুরা, এই এই জায়গাটার নাম হচ্ছে ভেবড়া, গণেশপুর ইউনিয়ন, মন্দা উপজেলার ভেবড়া গ্রাম, গণেশপুর ইউনিয়ন। তো আমারও জানা মতে এই গাছটার বয়স অনেক। বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর সকলকে ধন্যবাদ। এগুলা করে কোনো লাভ নেই। আমি যা করছি তাতে ধানের গাড়ি।